একটা ভালো টুর্নামেন্ট হয়েছে, কারণ সেটাকে আপনি জাজ করবেন কোয়ালিটি অফ ক্রিকেট নিয়ে। তো আমার মনে হয় যে কোয়ালিটি অফ ক্রিকেটটা খুবই ভালো ছিল, এবং এখানে যে বাচ্চারা তারা এনজয় করেছে, তারা খেলেছে এবং যথেষ্ট ভালো ইউজ করেছে যে প্ল্যাটফর্মটা দেওয়া হয়েছিল তাদেরকে। তো সেখান থেকে আপনি দেখেছেন যে এখানে কেউ কেউ হয়তো 50 করেছে, কেউ হ্যাট্রিক করেছে, কেউ উইকেটস নিয়েছে, ক্যাচেস ধরেছে। তো আমার মনে হয় যে সত্যি সবাই এনজয় করেছে, তারা যে এই ম্যাচ এনভায়রনমেন্ট যেটা পেয়েছিল এখানে সেটাকে তারা ইউটিলাইজ করেছে। কারণ আমার মনে হয় যে একটা, যেটা আমি প্রথম দিনেও বলেছিলাম যখন এটা ইনঅগ্রেশন হয়েছিল, সেই সময় বলেছিলাম যে একটা আমাদের যেটা উদ্যোগটা সেটা হচ্ছে ওদেরকে একটা প্ল্যাটফর্ম তুলে দেওয়ার জন্য যেখানে তারা একটা কম্পিটিটিভ ক্রিকেটে একটা প্রপার এনভায়রনমেন্টে খেলতে পারে। তো সেটাই আমার মনে হয় যে হয়েছে। এখানে বেশ ভালো ম্যাচেসগুলো হয়েছে, কয়েকটা খুব ক্লোজ ম্যাচেস হয়েছে, কোনোটা হয়তো 2 রানের মার্জিন হয়েছে, কোনোটা 1 রানের হয়েছে। তো আমার মনে হয় যে এইগুলো যখন হয় তো আমার মনে হয় যে এই বাচ্চাদেরকে কিন্তু শেখায় যে এরকম ম্যাচ সিচুয়েশনে নিজেদেরকে কীভাবে আরও ভালোভাবে খেলতে হয়, যাতে আরও তারা ভবিষ্যতে আরও ভালো প্লেয়ার হতে পারে। আমাদের এটাই শুভকামনা থাকবে সকলের সঙ্গে যে তোমরা সবাই পার্টিসিপেট করেছো, মন দিয়ে খেলেছো, তোমরা ডেফিনেটলি এটাকে আরও এগিয়ে যাবে। এবং তবে এটা সবে শুরু, তবে এখান থেকে তোমাদেরকে আরও অনেক দূর এগোতে হবে, তবেই বুঝতে পারবো যে টুর্নামেন্ট কোনো সাকসেস পেলো কি পেলো। অভিষেকদা, পরের বছর থেকে কি এটা মেয়েদের জন্য করার কোনো পরিকল্পনা আছে? দেখুন, আমাদের এনসিসি মেয়েদের টুর্নামেন্ট একটা হয়, সেটা অলরেডি শুরু হয়ে গেছে, যেটা বাডিং ক্রিকেটের সেটা গতকাল থেকে শুরু হয়ে গেছে। সেটা ফাইনালটা পড়ে আছে, বাট সাইমালটেনিয়াসলি সেই খেলা কিন্তু চলছে। তো অলরেডি সেখান থেকে আপনি যদি দেখেন অদ্রিজার মতো প্লেয়ার তারা উঠে এসেছিলো ওই টুর্নামেন্ট থেকে। তো আমরা ওইরকমইভাবে চলি, এখন ওই খেলাগুলো হচ্ছে এবং তার ডিটেলও আপনাদের সকলকে শেয়ার করা হবে। তবে ডেফিনেটলি মেয়েদের এবং ছেলেদের এখন প্যারালালি এগোতে হবে, কারণ আফটার দ্য ওয়ার্ল্ড কাপ যখন জিতেছে মেয়েদের, তারপর থেকে কিন্তু ক্রেজটা একটা আলাদা। অনেক বাচ্চা মেয়েরা আসছে, তাদেরকে সুযোগ তো সকলে পাওয়া উচিত, ইকুয়াল সকলে যদি পায় তো খারাপ। অভিষেকবাবু, আজকের তো ম্যাচের সেরা চমক দেখলাম বিসিসিআই প্রেসিডেন্টের উপস্থিতি, কি বলবেন সেরা চমক? না দেখুন, এটাকে আমি এভাবে বলবো যে উনি যে এসছেন, আমার মনে হয় যে অনেক বাচ্চারা ইন্সপায়ার্ড হবে যে খেলার জন্যে, এবং সত্যি আমরা ওনার কাছে অব্লিগেটেড যে উনি এসছেন, এত শর্ট নোটিসে এসছেন, ওনাকে 2 দিন আগে বলা হয়েছিল, তার সত্ত্বেও উনি এসছেন এবং উনি জম্মু থেকে এসছেন, দিল্লির হয়ে এখানে এসছেন, ওনার বাবার শরীর খারাপ, তার সত্ত্বেও এসছেন আমাদের এরকম শর্ট নোটিসে। তো আমরা ডেফিনেটলি সকলে কৃতজ্ঞ ওনার কাছে, আর উনি এসছেন, তবে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত। এই যে যারা খেললো এই মানে টুর্নামেন্টে এত ভালো ব্যাট করলো, বল করলো, এদেরকে কি নোটিশ রাখার জন্য কোনো রকম পরিকল্পনা আছে এনসিসির তরফ থেকে? দেখুন, এটা একটা খুব ট্রিকি কোয়েশ্চেন। এই কারণে আমি বলবো যে এরা কিন্তু সবাই এক একটা কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত আছে। তো তাই জন্য আমরা যদি করলেও হয়তো ক্যাম্প করা হলো বা কিছু হলো যেখানে বেটার পারফরমেন্সদের আমরা অর্গানাইজ করলাম, সেই দিকে ভাবা যেতেই পারে। কিন্তু সেগুলো ডেফিনেটলি সব কোচিং সেন্টারদের সাথে কথা বলেই হবে, যাতে তারা কখনোই থ্রেটেন ফিল না করে যে এই টুর্নামেন্ট খেললে তারা হয়তো ভালো প্লেয়ার তুলে নেবে এখান থেকে। সেরকম না, আমাদের যেটা কাজটা হচ্ছে তাদেরকে প্ল্যাটফর্ম দেওয়া, কারোর কাছ থেকে কেড়ে নেওয়া না। তাই জন্য তার সত্ত্বেও যদি তাদের কাছেই থাকবে, তার সত্ত্বেও যদি আরও ভালো তারা খেলতে পারে, তাতে যদি কোনো ক্যাম্প করলে তাদের ভালো হয়, কোনো হয়তো ফর্মাল ইন্টারন্যাশনাল ক্রিকেটার বা কেউ এসে যদি তাদের গাইড করে, তাতে যদি আরও তাদের ভালো হয়, ডেফিনেটলি উই আর ওপেন টু দ্যাট। পরবর্তীকালে কি জয়সভাকে আসতে দেখা যেতে পারে? দেখুন, আমার মনে হয় যে আমরা একটা টুর্নামেন্ট এখানে করেছি, আমরা ডেফিনেটলি খুব ভালোভাবে হচ্ছে। আশা করব যে ভবিষ্যতেও এই টুর্নামেন্টটা গ্রো করবে, কারণ যেটা এখানে দেখার বিষয় সেটা হচ্ছে যে অনেকেই সেটা বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু সকলেই করছে, কী বলে, ফোন করছে জানার জন্য যে কী করে তারা এনরোল করবে। তো আমার মনে হয় যে এটা আরও গ্রো করবে। তো যখন যেরকম গ্রো করবে আমরা সেরকমভাবে পরিকল্পনা করবো। ওকে, থ্যাংক ইউ।